শহরে আই ওয়ান্ট টু টক সিনেমার প্রমোশনে পরিচালক সুজিত সরকার এই মুহূর্তে তিনি আমার সঙ্গে রয়েছেন এবং আমিও তার সঙ্গে কিছুটা কথা বলে নিতে চাই যখন এই সুযোগ পেয়েছি। তো প্রথমেই বলুন যে সিনেমার নাম ইংলিশ এবং চরিত্ররা বাঙালি, কিন্তু সিনেমার ভাষা হিন্দি, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো কি, আমরা আজকাল মানে যেরকম কথা বলি, আই ওয়ান্ট টু টক ইজ ভেরি সিম্পল। আই থিঙ্ক সবাই বুঝে যাবে, ছোট বাচ্চার থেকে বড় বুঝে যাবে। আর আমরা সবাই তো কথা বলতে চাই, কথা নিয়েই আছি। আর এর পিছনের কারণটা হলো, বেসিক কারণ হলো একটা কমিউনিকেশন। আই ওয়ান্ট টু টক, আমরা যে এক দুজনের সাথে যে কমিউনিকেশনটা করি, এটা করাটা কত দরকার, এক্সপ্রেস করাটা যে কত দরকার। তো ওই জন্যই এই ক্যারেক্টারটা, যে অভিষেকের ক্যারেক্টারটা, এতে ওইটাই কি ও কথা বলতে চায়, ও কমিউনিকেট করতে পারে। আর ওর মেয়ের মধ্যে যে একটা কিছু না কিছু একটা চলছে। আর কোথাও না কোথাও আমি একটা বিশ্বাস করি যে মানে এটা আমার মনে হয় কি, আমরা ছেলেরা মানে ছেলেরা একটু লেস এক্সপ্রেসিভ আর মেয়েরা একটু বেশি এক্সপ্রেসিভ। তো কেন, কারণটা আমি জানি না, কিন্তু আমি এটা দেখেছি। মানে এক্সেপশনস হতেই পারে। তাই জন্য আমার মনে হয় কি, ওই এক্সপ্রেস করে দেওয়াটা খুব দরকার। আর আমাদের আজকাল যেহেতু অনেক মেন্টাল আমরা চ্যালেঞ্জেস লোকেরা ফেস করছে, আর অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইসব আমি নিজের আশেপাশে দেখছি। তো এই ছবিটাতে কোথাও না কোথাও আমি ওইটাকে ডিল করেছি। কি আমরা বলি না যে এই মুহূর্তে থাকো, লিভ ইন দ্য মোমেন্ট, এই সময় ভালো আনন্দে বাঁচো। কি করে বাঁচবো, কোনো একটা কিছু হুকটা কোথায়? তো তুমি বলতে পারো যে পুরো ছবিটার মধ্যে একটা ডেমনস্ট্রেশন দ্যাট কি করে তুমি হোপফুল হয়ে এভরিডে বাঁচতে পারো, আর ওই মোমেন্টটা কি করে আনন্দে থাকতে পারো। সো দ্যাটস ওয়াই আমি এই ছবিটা বানিয়েছি, আই ওয়ান্ট টু টক। ওকে, আচ্ছা, আমরা ভিকি ডোনারের ক্ষেত্রে দেখেছি যে পাঞ্জাবি এবং বাঙালি বিয়ের একটা অদ্ভুত সংমিশ্রণ, এবং পিকুতে যদি দেখি সেখানেও দীপিকা বাঙালি, বাবা মেয়ের গল্প। তো এখানেও সেই একই। তো সুজিত সরকারের ওপর কি বাবা সত্তা রুল করে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি দেখো, আমি তো বলি তো, আমি মুম্বাইতে বসে আছি, আমি ওখানে বসে বাংলা ছবি বানাচ্ছি। আমি কন্টিনিউয়াসলি বাঙালিদের আর বাংলা ছবির জন্য আমি কিছু না কিছু ভেবেই যাচ্ছি বাঙালিদের জন্য। হ্যাঁ, মানে ইনিশিয়ালি তো ভাবিনি যেটা বাবা মেয়ের ফিল্ম হবে। মানে আমি ইনিশিয়ালিতে এই হচ্ছে বন্ধু আমার, অর্জুন ক্যারেক্টারটা যে অভিষেক যে প্লে করছে, পরে মেয়ের গল্পটা এসছে, তারপরে এসছে। তো পিকুর সাথে কোনো কানেকশন নেই, বাট পিকুও 10 বছর হয়ে গেছে। তো আমার মনে হয় এই ফিল্মটাকেই ইন্ডিপেন্ডেন্টলি দেখাই উচিত আর দেখাই ভালো। সো বাট হ্যাঁ, বাবা মেয়ের সাথে মানে আমারও দুটো মেয়ে আছে, অভিষেকেরও একটা মেয়ে আছে, আমার যে রাইটার তারও মেয়ে। সো আমরা যে কজন ফিল্মে কাজ, সবাই মেয়ে। তো কোথাও না কোথাও মেয়ের সাথে যে রিলেশনশিপ, ওখানে কোথাও না কোথাও একটা আমরা রিলেট তো করেছি। আর অভিষেকও করেছে, আমাকে বলেছে যে আমি যখন মানে ফিল্মে শুটিং করছিলাম, মোমেন্টসগুলো যখন যাচ্ছিল, কিছু কিছু সিনে আমার মনে হচ্ছিল আমি মেয়ের সাথে কথা বলছি। সো ওইটাও ও ফিল করেছে, আমাকে বলেছে। আচ্ছা, আমরা মানে এর আগেরও সাক্ষাৎকারে ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হয়েছে, তখনও আপনি বলেছিলেন যে এই যে রনিদার সাথে আপনার একটা যুগলবন্দি, মানে এটা তো অসাধারণ। তো মানে ওই যে চায়ের সঙ্গে ঝালমুড়ি যে ফ্লেভারটা ওরকম। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে কি বলবো, আপনাদের জুটিটা বিরাট রোহিত জুটি নাকি মেসি নেইমার? মেসি নেইমার তো বলতেই পারো, কেন কি আমার মানে রনির মতন এরকম প্রডিউসার পাওয়া ইজ ফরচুনেট। রনি লাহিড়ী যে আমার সাথে, আমি যেই ছবিগুলো করতে চাই, অনেকেই প্রডিউসার পালিয়ে যাবে, কিন্তু ও বলছে আর এই ছবি চলবে না, কে দেখবে, এরকম আর কি। আমার কোন না আর্ট হাউস ছবি না কমার্শিয়াল, কোথাও একটা মাঝখানে একটা দাঁড়িয়ে আছে আমি। কিন্তু আমি নিজের মতন গল্প করবি, আমি চেষ্টা করি যে কম্প্রোমাইজ না করি। খারাপ হতে পারে, মানে ভালো হতে পারে, ভুল হতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট। বাট আমার সাথে দাঁড়িয়ে থাকা রনির, এটা আই থিঙ্ক আমি খুব ব্লেসড বলতে পারবো। এটা আমার জন্য খুব ফরচুনেট দ্যাট ও আমার সাথে আমার সবকটা ফিল্ম এখনো পর্যন্ত প্রডিউস করে এসছে। আমাদের একটা জুটি আছে বলতে পারে। যেটা বলছিলাম, উই আর ম্যারিড টু ইচ আদার থ্রু সিনেমা। আরেকটা বিষয় বলুন, এই যে আপনার ফুটবলের প্রতি ভালোবাসা, এটা আমরা সকলেই জানি এবং দর্শকরাও সকলেই জানে, খেলা মানেই সুজিত সরকার। তো এখানেও আমরা দেখেছি গল্ফকে ব্যবহার করতে পারে, সেটা কি নিজের ভালো লাগা থেকে নাকি সিনেমার প্রয়োজনে? না, আমার নিজের যেই বলেছে যে গল্ফ আছে, তো আমি খুব খুশি। মানে ও মানে ক্যারেক্টার গল্ফ খেলতো, তো আমি খুব খুশি হয়ে জানলাম তাহলে গল্ফ কোর্সে তো শ্যুট করতেই হবে শুটিং। তো তাই জন্য অ্যান্ড আমি জানতাম অভিষেক, অর্জুন যে আমাদের রিয়েল যার উপরে ছবিটা হয়েছে, ও অভিষেককে গল্ফ খেলা শিখিয়েছে, তারপর শিখিয়ে দিয়েছে। তুমি দেখবে গল্ফের জন্য ও যেরকম দাঁড়াচ্ছে, হাঁটছে,
দেখে মনে হচ্ছে অভিষেক হ্যাঁ তখন দেখে মনে হচ্ছে একদম অভিষেক প্রফেশনাল গলফার এরকম দেখে মনে হচ্ছে। বাট আমার মনে হয় এটা অভিষেকের সবথেকে সেরা পারফরমেন্স। এই পারফরমেন্স আমি বলতে পারি আমি দেখিনি। আমরা যেরকমই অভিষেক বচ্চনকে দেখতে চাই, আমাদের একটা কমপ্লেন ছিল না যে ও অভিষেক খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি না রাইট ফিল্মে। আমি এটা বলবো দ্যাটস আই ওয়ান্ট টু টক ইজ অ্যাবসলিউটলি দ্য রাইট ফিল্ম ফর অভিষেক বচ্চন অ্যান্ড মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। জিজ্ঞেস করি যে আপনি কার ফ্যান, টাইগার উডস নাকি স্কটি সেফরা? Difficult to say, but Tiger Woods is a legend. আচ্ছা, আরও একটা বিষয় এই সিনেমার ক্ষেত্রে মানে আপনার সঙ্গে শান্তনু মৈত্ররও একটা অদ্ভুত কানেকশন, বং কানেকশনই বলা যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমার জন্য তাবাচাকি, মানে এই বিষয়টা কেন? দুটো জিনিস হয়, তাবাচাকি আমাদের গানগুলো করেছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে আমাদের জর্জ আর কোয়েনা আমার মেয়ে। সো শি হ্যাজ ডান দ্য ব্যাকগ্রাউন্ড। সো ও আর জর্জের সাথে মিলে ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করেছে। তাবাচাকি এই জন্য কেন কি আমাদের আমি সবসময় কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানসদের সাথে কোলাবোরেট করেছি। আর নর্থ ইস্টের এরকম নর্থ ইস্ট বা নর্থ বেঙ্গলের মানে বলতে পারো এদের সাথে কোলাবোরেট খুব কম করে। আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যারা করে ওদের সাথে সিনেমার কোলাবোরেশনও খুব কম হয়। তো আমি যেরকম যখন আমি পিকু করেছিলাম তখন অনুপমের সাথে করেছিলাম। তো এবার আমার বন্ধু রনি বলল যে ওয়াই নট, কি নর্থ ইস্টের এত ভালো ট্যালেন্ট আছে অরুণাচল প্রদেশ থেকে, ওয়াই নট। তখন আমি তাবাচাকিকে বললাম যে তুই করবি কিনা। ও রনিকে চিনতো, রনি ওকে চিনতো। আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এরকম মিউজিকেরও একটা দুনিয়া আছে, একটা ভালোবাসা আছে, একটা লিসনার্সরা রয়েছে। তো অ্যান্ড তাবাচাকি খুব খুব বিউটিফুল গান করেছে ফিল্মে। এবং নতুনদের সিলেকশন আপনার সিনেমার ক্ষেত্রে বরাবরই আমরা দেখেছি। তো এই নতুনদের সিলেকশনটা কিভাবে করেন? যেরকম এই সিনেমাতেও আহিল্যা বামরু আছে। আহিল্যা পন্ডিচেরিতে থাকে। ওর ফিল্ম জগতের সাথে কোনো কানেকশন নেই। ওর এটা প্রথম ছবি। আগেন রনি লাইরি ও আমাকে ইন্ট্রোডিউস করেছে। ও বলে ওকে ইনস্টাগ্রামে দেখ, ও এই একটা মেয়ে দেখ, তো খুব মানে আমার দেখে খুব ভালো লাগছে। আইলাম রনি খুব ভালো, সত্যি লেটস কানেক্ট, কথা বলি ওর সাথে। তো আমি ফোনে কথা বললাম, তো ইমিডিয়েটলি পন্ডিচেরি দিকে চলে আসলো মুম্বাইতে। আর অফিসে আইলাম এরম তুই করবি? আমি জাস্ট তোকে দেখছিলাম, কিন্তু করতে পারবি তুই অ্যাক্টিং ইচ্ছা? বলে হ্যাঁ আমি তো অ্যাক্টিং করতে চাই, বাট কিন্তু আমি জানি না আমি কী করবো কেরম। তো কোথাও না কোথাও মিলে গেল আমাদের এই ক্যারেক্টারের সাথে। তাই জন্য তুমি যখন ফিল্মটা দেখবে না, ও এত এফর্টলেস, তোমার মনেই হবে না যে ও পারফর্ম করছে, মানে এরকম আর কি। আর খুবই অসাধারণ কাজ করেছে, মানে অ্যাজ এ ডেবো হিসাবে খুবই অসাধারণ কাজ। তুমি যে কটা শর্ট দেখেছো বা ট্রেলার দেখেছো, দেখলে মনে হবে না যে ও কিছু করছে, মনে হচ্ছে এটা নর্মাল, এটা বাড়িতে কিছু চলছে ওরকম। আরেকটা বিষয় যে এই ব্যস্ততার শহরে যেখানে থ্রিলার লার্জার দ্যান লাইফ, তো সেখানে দাঁড়িয়ে আমি কোথাও ট্রেলারে দেখলাম যে খুবই শান্ত স্নিগ্ধতা রয়েছে। তো কোথাও গিয়ে সেটা রিস্ক মনে হয়নি? রিস্ক কেন? মানুষ তো শান্তই, মানুষ শান্ত না তো? মানুষ তো শান্তই, মানে শান্ত থাকতে চাই। এই যে চুপচাপ দাঁড়িয়ে কথা, এই উত্তেজনাটা করো, কিন্তু ডিপ ইনসাইড তো আমরা কোথাও না কোথাও শান্ত। তো আমি শান্ত ফিল্মই পছন্দ করি। আমার আগেও যে ফিল্মগুলো হয়েছে, ওয়েদার ইটস অক্টোবর, সর্দার উধম, পিকু, কোথাও না কোথাও একটা ডিপ ব্যাপার রয়েছে না, একটা গভীর ব্যাপার তো থাকতেই হবে না। আর বাঙালিদের যদি গভীর না থাকে আমাদের, তাহলে তো আমার মানে প্রবলেম হয়ে যাবে বস। আমাদের তো বাঙালিরা নিশ্চয়ই, বাঙালিদের শান্ত আমরা, তো আমি কোথাও না কোথাও শান্ত, তো ইজ ভেরি গুড। আচ্ছা, কখনো কি পুরোদস্তুর রাজনৈতিক সিনেমা করতে দেখা যাবে সুজিত সরকারকে? হ্যাঁ, আমি করেছি ম্যাড্রাস ক্যাফে, আমি করেছি মানে অন দি অ্যাসাসিনেশন অফ রাজীব গান্ধীকে নিয়ে করেছি। বাট করবো আমি তো, মানে পলিটিক্যাল ফিল্ম তো আমার ভালোই লাগে। কোথাও না কোথাও প্রত্যেক ছবিতে কিছু না কিছু পলিটিক্স তো বেরিয়ে আসে, সর্দার উধমেও বেরিয়ে এসছে, তো নিশ্চয়ই করবো পলিটিক্স ফিল্ম। এবং এখানকার কোন অভিনেতাকে নিয়ে কাজ করার খুব ইচ্ছা, যেটা এখনো হয়ে ওঠেনি? এরকম লিস্টে কেউ রয়েছে? এটা বললে তো এটা তো মানে এটা একটু চাপ হয়ে যাবে, বাট আমি কাজ করেছি ওপেন টি বায়োস্কোপে। তুমি জানো অনিন্দর সাথে পুরো ঋদ্ধি গ্যাং, ওরা তো সব বড় হয়ে গেছে এখন। তো আমি অনিন্দকে বলছিলাম এখন বড় হয়ে গেছে, ওদের বড় নিয়ে একটা ছবি বানাও, এরা ওপেন টি বায়োস্কোপের একটা। তো না, আমি করবো, সবার সাথেই কাজ করবো। আর আমি চেষ্টা করি বাঙালি যত, মানে এখানে বাংলার জন্য আমি যা করতে পারি আমি চেষ্টা করে যাই বম্বেতে বসে। তো এই যে একটা বাঙালি কানেকশন, সব সিনেমার ক্ষেত্রেই সেই কানেকশনটা থাকেই, ছুঁয়ে যায়, তো সেটাতে খুশি সবচেয়ে বেশি কে হয়?
আমি নিজে ওই সব থেকে খুশি তো আমি, যে আমি মুম্বাইতে বসে বাঙালিদের জন্য বাংলা ছবি, আর এটাও বাংলা ছবি তোমাকে বলতে পারি। হ্যাঁ, আমি বাংলাদেশে শুটিং করছি, বাংলা এসে। সো আমি খুব খুশি হই। অ্যান্ড আমার বেটার হাফ ঝুমা, ও খুব খুশি হয় কি আমি আমি বাংলায় মানে বাঙালিদের জন্য করছি। শি ইজ অলসো ভেরি হ্যাপি। অ্যান্ড আর দেখো, তুমি যেরকম ছবি করবে আর তুমি কিরকম মানুষ, ওরা আশেপাশের লোক তো খুব ইম্পর্টেন্ট কিরকম হয়। সো আমার 2টি মেয়ে আছে, ওরাও এখানে বড় হয়েছে কলকাতায়, ওরা বলিউডে বড় হয়নি। সো ওটাও ঝুমার একটা ডিসিশন ছিল কি এইখানে বড় হলে এইখানকার কালচার, পিপল, ফ্রেন্ডস, তারপরে বড় হয়তো সবাই এদিক ওদিক যাবেই, কাজ করবে কাজের জন্য, বাট বেসিক যে রুটসটা ওটা যেন এটা থাকে। আর শেষ করব, আই ওয়ান্ট টু টক নিয়ে এখন ব্যস্ত আমরা জানি, কিন্তু তাও কি আপকামিং প্ল্যানিং চলছে কিছু? হ্যাঁ চলছে। আমি তো আমার প্রোডাকশন টিম কিছু প্ল্যান করছে যে আমরা বাংলায় শুটিং করতে চাই, আর অনেক দিনের শুটিং, মানে 70-80 ডেজ। সো ওরা ফিগার আউট করছে, যেহেতু মানে আমাদের বাংলায় এসে শুটিং করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট আমার কারণ আছে একটা। আমি পিকুতেও করেছি অনেক শুটিং, আর আমি করতে চাই বাংলায় শুটিং। সো নাও আমরা এখন কথা বলছি সবার সাথে, এখন ডিফারেন্ট ইউনিয়নস এসছে, সবার সাথে কথা বলছি। কেন কি আমরা বম্বেতে শুটিং করতে চাই না, কেন কি আমি কলকাতা ভালোবাসি, তো কলকাতা। তো অ্যাজ এ বাঙালি আমারও কিছু আর ফিল্ম আমাদের কী হয়, বাজেট একটা লিমিটেড হয়। সো ওইটার জন্য আমাকে বাংলা ইন্ডাস্ট্রির সাহায্য লাগবে। সো আমরা এখন ওই নিয়ে সব কথাবার্তা চলছে আর কি। অ্যান্ড আমরা ডেফিনেটলি আশা করছি যে আমরা এমন একটা ডিসিশনে আসবো যেখানে আমি যেন এইখানে শ্যুট করি, এইখানেই ফিল্মটা বানাই, আর আমাকে কোথাও বাইরে না যেতে হয়। একদম, আমরাও যাতে সেটে আসতে পারি সেটা একদম ওপেন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা আড্ডা দিলাম। আর অবশ্যই দর্শকদের বলবো যে এই যে ব্যস্ততার সময় একটু শান্ত এবং স্নিগ্ধতার জন্য অবশ্যই হলে এসে দেখবেন আই ওয়ান্ট টু টক। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।